আসসালামু আলাইকুম। লেনদেন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন 66 পয়েন্টেরও বেশি মার্কেট মাইনাস, 66.86 পয়েন্ট মার্কেট মাইনাস। আপনারা যদি 1 মিনিটের চার্টটা একটু দেখেন, আসলে এটা খুবই দুঃখজনক যে কি পরিমাণ ডাউন ট্রেন্ডে মার্কেটটা আছে। এটা খুবই দুঃখজনক। আমরা যদি একটু ডিএসসি চার্টে যাই, এটা আসলে অকল্পনীয়, এটা অকল্পনীয়। তার আগে তো একটা দুইটা সবুজ ক্যান্ডেল দিত, বাট এখন যেটা হচ্ছে, আসলে আপনার একটা জিনিস খেয়াল করেন, মার্কেট এই যে আজকে 65 পয়েন্ট মাইনাস, 66 পয়েন্ট মাইনাস, এটা হওয়ার কোনো কারণ নেই। এখন এটা হওয়ার মতো কোনো কারণে কিন্তু নেই মার্কেটে। এখন এখন কি আপনার মনে করেন যে সাধারণ বিনিয়োগকারীরা বিক্রি করতেছে কিছু, ওদের কোনো শেয়ার সেল করতেছে না। এখন এখন কোনো পাগলও শেয়ার সেল করবে না, কিন্তু মার্কেট কেন পড়তেছে? মার্কেটটা কেন পড়তেছে? আসলে এই আপনারা হয়তো জানেন, অনেকে আগামীকালকে একটি মিটিং আছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে, রাশেদ মাকসুদের একটি মিটিং হবে। আসলে এই লোকটার সাথে মিটিং করেও কিছু হবে বলে আমার মনে হয় না, আমার পার্সোনালি মনে হয় না। 301টা কোম্পানি মাইনাস ডিক্লাইন করছে। আর টপে কারা আছে? টপে যা দেখতেছেন, আসলে এগুলা আপনি দেখেন, এই যে জুটি স্পিন, এখানে 9 টাকা বাড়ছে শেয়ারটা, প্রায় 5%-এর মতো। কিন্তু ভলিউম দেখেন আপনি, 36টা ভলিউম গেছে। এই যে এটার কথা বলছি, 36টা ভলিউম গেছে। আসলে এইগুলা দেখায় লাভ নেই, 2-4টা কোম্পানি প্লাস করে দেখায় লাভ নেই। মার্কেট যেই পরিমাণ মাইনাস হয়েছে, আসলে কি বলবো, এখানে বলার মতো কোনো ভাষা নেই। আর মিটিংয়ে কি হবে আমি জানি না। মিটিংয়ের উপরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে দাবিগুলো আছে, এগুলোকে আদৌ কার্যকর হবে আমার মনে হয় না। একটা মানে অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় বলতে হয়। বিষয়টা হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, এটা ঠিক আছে। কিন্তু উনি অনেক সংস্কারই করেছেন রাষ্ট্রের জন্য, কিন্তু একটা দেশের পুঁজিবাজার, দেশের মূল অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো কিন্তু এটার দ্বারা প্রমাণিত হয়। সেই জায়গাটার মধ্যে উনি কী করলো আমি জানি না। আসলে যেই সব এই পরিকল্পনাগুলো উনি নিয়েছেন, সবগুলোই দীর্ঘমেয়াদী ছিল, কিন্তু ইনস্ট্যান্ট কিছু করা উচিত ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। কারণ রোজ রোজ